সেদিন হাজবেন্ড সন্ধ্যাবেলা বাইরে ঘুরতে নিয়ে গেছিল। বাইরে যাওয়ার পর মনটা অনেক বেশি ভালো হয়ে গেছে, কারণ যেসব ভাবিরা বাসা বাড়ি নিয়ে থাকেন, একা একা সময় কাটান, তারাই কিন্তু বুঝতে পারেনি বাইরে যাওয়ার জন্য মনটা কত বেশি উৎফুল্ল কাজ করে, আর বাসায় থাকলে কতটা খারাপ লাগে। মানে একা একা আসলে চলা যায় না ওভাবে, কী করার, আর কিছুই তো করার নাই। তো ওইখানে গেলাম, অনেক ভালো লাগলো নদীর পাড়ে। সাথে একটা চুই জালের মুড়ি মাখা নিয়েছিলাম, মুড়ি মাখাটা অনেক বেশি সুস্বাদু ছিল। 10-এ 10ই দেবো, যদি বেশি দেওয়া যায় তো সেটাই দিতাম। এরপর আমি একা একা বসেছিলাম, সে হচ্ছে আনতে গেছিলো পাঁপড় আর আগ বা কুসুল, আমাদের ঢাকার এই পাশে বলে, তো আপনাদের অঞ্চলে কি বলে সেটা জানাবেন। তো তার একটু অমত ছিল আখ খাওয়া, বাহিরে বসে বসে আখ খাওয়া, কিন্তু আমার তো খাইতে ইচ্ছা করছে, আমার যেটা ইচ্ছা করে আমি তো সেটা করেই সারি। এরপরে বাদাম কিনতে গেল আবার সে, বাদাম আর হচ্ছে সিমের বিচি, তার জন্য সিমের বিচি, আমার জন্য বাদাম। মানে সিমের বিচির অনেক শক্ত, আমার ভালো লাগে না, এজন্য। সাথে সে আমাকে একটা গোলাপ ফুল গিফট করছিল, তো এই গোলাপ ফুলটা আবার তাকে দিতেছিলাম আমি। এই যে মানে অনেক বেশি ভালো লাগতেছিল, নদীর পাড়ে ঝিরি ঝিরি বাতাস, সাথে এত ভালোবাসা, রোমান্টিকতা, মানে মাইন্ডটা একদম ফ্রেশ করে দিছে। এই ফুল মানে সবার অনেক বেশি পছন্দ, সাথে হচ্ছে গোলাপ ফুলটা মানে আমার তো খুব বেশি পছন্দ। ফুল যেহেতু সৌন্দর্যের প্রতীক, এটা সবারই ভালো লাগবে, স্বাভাবিক। তো অনেকক্ষণ এখানে বসেছিলাম, আড্ডা দিলাম। লাইফে যতই তিক্ততা থাকুক না কেন, এই ভালোবাসাটুকু, রেসপেক্টটুকু, কেয়ারফুলটুকু লাইফটাকে আসলে অন্যরকম করে তোলে। তো এখন আমরা যে বাসার দিকে চলে যাব, আর এই ভাটিটা আমি বারবার দেখতেছিলাম, আমার ভালো লাগছিল অনেক বেশি, ঠিক আছে। এটা তো ফয়েলের দেখাই যাচ্ছে, তো উনিও হাসতেছিল, আমি ভাবছি আমি বলত। এই যে এখন আমরা খাওয়া দাওয়া করে আড্ডা দিয়ে চলে যাব বাসায়। কেমন হয়েছে জানাবেন সবাই।